চাঁদাবাজিটা অনেকটা বেড়ে গেছে। চাঁদাবাজির কারণে হচ্ছে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করাই হচ্ছে দুষ্কর হয়ে যাচ্ছে। পার্লামেন্টে সংসদে যেমন নায়ক গায়ক যেন দেওয়া না হয়। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। সেই রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা এই নির্বাচন নিয়ে চৌরাঙ্গা আসনের যে তরুণ তাদের যে ভাবনা সেটি জানাতে আজ আমরা এসেছি চৌরাঙ্গা ১ আসনের এলাকায়। আমরা আজ জানাবো চৌরাঙ্গা ১ আসনের তরুণদের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবনা এবং তাদের প্রত্যাশা কি। আমিও ভোট দিতে পারবো। আমি চাই যে ভালো একজন যোগ্য প্রার্থী হোক, যারা ভোট দিলে কাজে আসবে, সে যে বিপদ আপদে আগায় আসবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, তারই ভোটটা দেবো। আমরা চাই পরবর্তীতে সংসদ নির্বাচনে যে যে প্রার্থী হবে, আমরা চাই যে অবশ্যই যেন শিক্ষিত হয়, যোগ্যতার চেয়ারে অবশ্যই যোগ্য ব্যক্তি মানায়। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে পার্লামেন্টে সংসদে যেমন নায়ক গায়ক যেন দেওয়া না হয়। কারণ সংসদ সেটা সংসদ, সেটা যেন নাট্যমঞ্চে পরিণত না হয়। রাজনীতিবিদদেরই এবং অভিজ্ঞ ব্যক্তিদেরই রাজনীতিতে আসা উচিত। আর আমি চাইবো যে সংসদ নির্বাচনে যেই জিতুক, অবশ্যই শিক্ষিত এবং মার্জিত যেন হয়। তরুণদের মাধ্যমে যে বিপ্লবটা এসেছে, সে যেন তরুণদের কথা বোঝে এবং তরুণদের ভাষাটাও বোঝে, এবং সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের সাথে যোগাযোগ দ্বন্দ্ব সব থেকে ভালো হয়। এটাই আমাদের প্রত্যাশা। গত যে নির্বাচনগুলো হয়েছে এগুলো বিতর্কমূলক নির্বাচন হয়েছে আর কি। আর আমরা যেগুলো দেখছি আর কি ছোটবেলা থেকে নির্বাচনগুলা। আর আমি নতুন ভোটার হিসাবে আর কি এবার সুষ্ঠু ভোট কামনা করি, যেন আমার ভোট আমি সুষ্ঠুভাবে দিতে পারি আর কি, এটাই কামনা করতেছি আর কি। আমি একজন ছাত্র হিসেবে আমার এলাকার আমি এমন একজন সংসদ সদস্য চাই যে আমাদের প্রতিটি ছাত্র যেন কেউ বেকার না থেকে, তাদের প্রত্যেকে যেন কর্মসংস্থান হয়। আর আমাদের জেলার যে একটা হসপিটাল আছে, এই হসপিটাল অবস্থা খুবই খারাপ। এই হসপিটাল যেন আরও উন্নত চাই। আর আমাদের এলাকার যে রাস্তাঘাটগুলোও উন্নত করা লাগবে। পররাষ্ট্রনীতি হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, সেক্ষেত্রে আমাদের উপর যেন কোনো দেশ কোনো কিছু চাপাই না দিতে পারে। যেমন ভারত সরকার আমাদের উপর অনেক কিছু চাপাই দিতেছে, প্রভাব বিস্তার করতেছে, বাট আমরা চাইতেছি যে আমাদের উপর যেন কেউ প্রভাব বিস্তার না করতে পারে। আমি একজন ছাত্র হিসেবে প্রথমত আমি মনে করি যে শিক্ষা খাতটা সংস্কারের প্রয়োজন। আর তার উপরে স্বাস্থ্য খাত আছে, আর অন্যান্য যাতায়াতের ক্ষেত্রে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অন্যান্য আমাদের যেই হেনস্থা করা হয় এখন বর্তমানে, তো হচ্ছে সরকার পরিবর্তনের ফলে যে চাঁদাবাজিটা অনেকটা বেড়ে গেছে। চাঁদাবাজির কারণে হচ্ছে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করাই হচ্ছে দুষ্কর হয়ে যাচ্ছে। তারপরে ট্রাফিক সিগন্যাল গুলোতে যেভাবে হেনস্থা করা হয়, মানে ছেলেপিলেদের, এইভাবে তো আর আমরা ছাত্র হিসেবে এভাবে তো হচ্ছে খুব অসুবিধা ফেস করছি। যার কারণে আমি মনে করি যে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত আর অন্যান্য ট্রাফিক সিগন্যালটা এবং আইন শৃঙ্খলা এগুলো যদি সংস্কার ভালো হয়, তাহলে আমরা মনে করি যে স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারবো। এটা হচ্ছে আমার। দেখুন, যারা আহত হয়েছে তাদের তো মানে কোনো কর্ম নেই, তারা স্টুডেন্ট, তাদের একটা নির্দিষ্ট কর্ম হলে ভালো হতো আর কি। আর যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করলে মানে তারা পরিবারের দিক থেকে উন্নত হতো আর কি। আর দেখুন, এই যে এর আগে যে কোটা ছিল একটা, যে পরের প্রজন্ম, যে মুক্তিযুদ্ধে যে মারা গিয়েছে তার পুরো প্রজন্ম কোটা পাচ্ছে আর কি, কোটা সুবিধা পাচ্ছে, মানে এরপর এরকম যেন না হয় এইবার। আমি একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমার ভোট আমি নিজেই দিব, কারণ আমার একজন প্রাপ্তবয়স্ক সেই হিসাবে আমাকে যার যোগ্য মনে হবে বা যে উন্নয়ন করতে পারবে আমার দেশের জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য বা আশেপাশে সব জায়গার জন্য, যে উন্নয়নে আগ্রহী হবে, আমি তাকেই আমার ভোটটা দিব। অনেকেই খুশি আবার অনেকেই না খুশি, যেমন চাঁদাবাজ, অনেকেই মারধর এরকম মারপিট হতেছে আর কি। এছাড়াও অনেক কিছু ভালো কাজে করেছে, কিছু দমন করেছে, চাঁদাবাজ খুন খারাপি দমন করেছে, আবার কিছু করতেও পারেনি, এদিকে অসন্তুষ্ট। আবার ভালো কাজ করেছে যে অনেক কিছু আপনার উন্নতির দিকে যাচ্ছে, এদিকে খুশি আমি। আমি যদি ভবিষ্যতে কোনোদিন এমপি হতে পারি, অবশ্যই আমার চিন্তা ভাবনা থাকবে যে আমি আমার এলাকার জনগণের উন্নয়ন করব। অবশ্যই এটা সব এমপি চাই, বাট চুয়াডাঙ্গা জেলাতে যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ঘাটতি, আর আমি এখন একজন শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া সর্বপ্রথম হবে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটানো। তারপরে হয়তো রাস্তাঘাটের দিক থেকে আমি একটু যাবো, কারণ চুয়াডাঙ্গাতে আমি জানি যে বিগত 2 বছর ধরে ওখানে একটা ফ্লাইওভার তৈরি হওয়ার চেষ্টা করছে, বাট প্রকল্পটা এখনো সফল হতে পারেনি। এটা নিয়ে আমি আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত, কারণ আমি আমার নিজের জেলা উন্নত হলে সবারই ভালো লাগে। এদিক থেকে আমি রাস্তাঘাটে উন্নয়ন করার অনেক বেশি চেষ্টা করব। এরপরে আমরা সবাই জানি যারা চুয়াডাঙ্গা জেলাতে থাকি, চুয়াডাঙ্গা জেলা আশপাশের জেলার মধ্যে হ্যাঁ খুবই নামকরা একটা জেলা, বাট আনফর্চুনেটলি এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বেশি ঘাটতি আছে। যেমন অন্যান্য সব জেলাতে মোটামুটি আমরা জানি সরকারি একটা ভার্সিটি আছে, বাট এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, একটা আছে বাট ওটা বেসরকারি। আর আমার জানা মতো ওখানে তেমন কোনো শিক্ষার্থী যাওয়া আসাও নেই।
এখানে আমি চাইবো যে সর্বপ্রথম একটা সরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হোক। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এদিকে, কারণ আশপাশে তো আমাদের তেমন কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই। আমাদের চুয়াডাঙ্গা জেলার যত ভালো ভালো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীগুলোকে সবাইকে ঢাকাতে চলে যাওয়া লাগে। এরপর আমি আসি কলেজের দিক থেকে। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এই কলেজে হ্যাঁ মোটামুটি অনেক ভালো, কিন্তু একটা কলেজে কি আর একটা জেলা চলে? যেমন আমি নিজেই চুয়াডাঙ্গা জেলায় ভর্তি হয়নি, আমাকে চলে যেতে হয়েছে ঢাকাতে। কেন যাওয়া লাগছে? আমি নিজের জেলা ছেড়ে কেন বাইরে যাব? আমি চাই না যে আমার জেলায় কোনো মেধাবী শিক্ষার্থী বাইরে যাক, তারা যেন জেলার মধ্যে থেকে নিজের বাবার বাড়িতে থেকে নিজের বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে। বাইরে যে পড়াশোনা করতে অনেক বেশি কষ্ট হয়, এই কষ্ট যেন আমার জেলার শিক্ষার্থীরা না পাক, তারা নিজের জেলাতে থেকে পড়াশোনা করতে পারো। আমি এটার দিকে খুব 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 বেশি নজর দেবো যদি আমি কখনো এমপি হতে পারি। এবং আমাদের এখানে পরবর্তীতে যিনি এমপি হবেন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, যেই হোক না কেন সে যেন শিক্ষাক্ষেত্রে খুব ভালোভাবে একটা নজর দেন। দর্শক, এত সময় শুনছিলেন আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আংশিক নিয়ে গঠিত চুয়াডাঙ্গা 1 আসনের তরুণদের নির্বাচন নিয়ে প্রত্যাশা। আমরা আশা করি আগামী নির্বাচনে তরুণদের এই প্রত্যাশা পূরণ হবে। মোহাম্মদ রিপন হোসেন, NTV অনলাইন, জীবননগর, দামোহদা, দর্শনাপুর।